এক শ্রেণীর মানুষ বলছে আমার দল জয় হলে এমন কিছু করব, গরু জবাই করব। এক শ্রেণীর মানুষ বলছে আমার দল পরাজয় হলে আত্মহত্যা করব। সাথে সাথে এতে মানুষ হাততালি দেয়। হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ। সাথে সাথে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টন আছে, বিশাল বিশাল পর্দা, দিন রাত কাটাচ্ছে মানুষ সেখানে। রাত 12টা, 1টা, 2টা, 3টে সব বসে আছে, হাততালি দিচ্ছে, হইচই লাগাচ্ছে পশু প্রাণীর মতো। বুঝেও বোঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো। বালহুম বাজাল, বরং তার চেয়ে খারাপ। এই বেটা, ও তো ব্রাজিল জয়ী হয়ে গেল, তুমি লাভ দিয়ে উঠলে কেন? ও তো ইহুদি, ও তো খ্রিস্টান, তুমি চিনো? তোমাকে যদি পায় তাহলে তোমার মাথার উপরে 3 বালতি গু চাপিয়ে দিবে, আর যদি পাশে পায় তো 3-4টা লাথি দিবে। আর সারা পৃথিবীর মানুষ যারা লন্ডন, আমেরিকা, চীন, জাপান, আর্জেন্টিনা, কানাডায় কাজ করছে, সবাই পায়খানা সাফ করে। আর যদি একটু দাঁড়ায় পায়খানা সাফ করতে করতে মারবে পাছার উপরে লাথি। আমি পৃথিবীর বহু দেশ ঘুরে চলে দেখেছি, এইভাবেই চলি তুমি যেভাবে দেখছো আমাকে। ওর সাথে, ওর খেলার সাথে, ওর সাথে, আর্জেন্টিনার সাথে আমার কত দূরত্ব, কত শত্রুতা আমি তোমাকে দেখাতে পারবো না। আল্লাহ বলছেন লান্তার জানকালে ইহুদান নাসারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ইহুদি খ্রিস্টান কোনোদিন মানবে না, কোনোদিন মানবে না, কিয়ামত পর্যন্ত তোমাকে মানবে না। তুমি ইহুদি হও তাহলে মানবে, তুমি খ্রিস্টান হও তাহলে মানবে। এই কথা আল্লাহ বলছেন। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। তুমি সালাত আদায় করলে এশার দিয়ে ওখানে বসেছ, এশার যখন সালাত আদায় করেছ, তখন তুমি যতবার সূরা ফাতিহা পড়েছ, তখন তুমি বলেছ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওরাও ইহুদি, ওরা অভিশপ্ত, ওদের পথ দেখায় না। ওরা খ্রিস্টান, ওরা ভ্রান্ত, ওদের পথ দেখায় না। ওরা ইহুদি, ওরা অভিশপ্ত, ওদের পথ দেখায় না। ওরা খ্রিস্টান, ওরা ভ্রান্ত, ওদের পথ দেখায় না। আমিন। কত বিনয়ের সাথে বললাম, তুমি একটু কথাটা কবুল করো। এইভাবে বলে তুমি যে সারা রাত আর্জেন্টিনা দেখলে, বলো তো কেমন হয়ে গেল? আসলেই বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর স্ত্রীর মতো, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন, মানুষকে বলছেন এভাবে। মানুষকে, এত সুন্দর নিজে হাতে তৈরি করা মানুষকে এভাবে বলছেন আল্লাহ, কুকুর স্ত্রীগুলোর মতো। আপনি আরো অবাক হবেন। এই ছেলে, তুমি আরো অবাক হবা। তুমি আগে এই লাইনটা শেষ করিনি। সেটা হলো এই যে সারা পৃথিবীতে ফেস্টনে কত কাপড় খরচ হয়েছে, কত টাকার। সারা পৃথিবীতে পতাকাতে কত টাকা খরচ হয়েছে। তাতে মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা পতাকা লাগিয়েছে। তাতে ফেনী জেলার এক লোক 4.5 কিলোমিটার লম্বা পতাকা লাগিয়েছে। বলো তুমি মানুষ না পশু? পশু হলেও তো গরু, গরু ঘাস খাই হিসাব করে খাই। যদি গোবরওয়ালা ঘাস থাকে উঁচু তো খাবে না। ওটা এ হলে খাবে, সোর হলে খাবে, সোর। শুকুর, শুকুরের একটা বিবেচনাহীন পৃথিবীতে প্রাণী আছে, তার নাম কি জানেন? সোর, শুকুর। বিবেচনাই নাই, একবারে কোনো বিবেচনাই নাই। এমনিতে বেঁচে আছে পৃথিবীতে, খায় থাকে। সে প্রাণীর নাম কি? সোর, শুকুর। সব প্রাণীর হুঁশ আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে। যার জন্য চিরদিনের জন্য আল্লাহ শুকরকে খাওয়া হারাম করেছেন মুসলমানের জন্য। ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল খিনজিরা, চিরদিনের জন্য মদ হারাম, চিরদিনের জন্য সোর শুকুর হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন মাজিদে বলেন সোর হারাম। ও বিবেকহীন প্রাণী। আল্লাহ বলেছেন মানুষ যখন বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে,
মেয়েরাকে যখন দেখবে নাচছে, দিন রাত মোবাইলে দেখবে ল্যাংটা মেয়ে নাচছে, তখন মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হয়ে যাবে সোর, মানে ও বিবেচনাহীন আছে। এই জায়গাতে আমাকে অবাক লাগে যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে, সেখানে তুমি আছো, তোমার বোন আছে, তোমার বাপ আছে, তোমার মা আছে, তোমার দুইজন চাচাতো বোন আছে, দুইটা চাচাতো ভগ্নিপতি আছে, সবাই বসে আছো। বিশাল একবারে আকৃতি ধারণ করে ল্যাংটা মেয়ে চলে আসলো, সবাই খুশি হয়ে যাচ্ছে, এরা পশু প্রাণী হয়েছে, এরা নাকি গরু ছাগল, এরা নাকি কুকুর শ্রীগাল। বেটা খারাপ লাগে তো? কেমন 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 লাগে না কেন? তোমার মাকেও খারাপ লাগে না, তোমার বাপকেও খারাপ লাগে না? বেটি ছেলে তো ল্যাংটা হয়ে আছে। তোমার মার তো বলা দর বন্ধ করো তো, কি খামাখা, তোমাদের কোনো হিসাব নিকেশ নাই? এটা তোমার মায়ের বলা দরকার ছিল, তো কেউ তো কিছু বলে না। তাহলে আসলেই কি মানুষ না? এটা মানুষ নয় তো, এরা পশু প্রাণী, এরাই হচ্ছে পশু প্রাণী, এরাই হচ্ছে গরু ছাগল, এরাই হচ্ছে কুকুর শ্রীগাল। খারাপ লাগে বেটা, কিছু আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মরা বাঁচা দুটাই সমান। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আর একটু কথা আছে, তারপর আমি আলোচনায় এগিয়ে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তিনি বললেন, কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন ওরা বলল, আরে মুহররমের 10 তারিখ তো বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, তাই তো আমরা শুকরিয়া আদায় করি, এই দিন আমাদের বড় দিন। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে ঠিক 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 বলেছ, এই বড় দিন শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি। আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, সঙ্গী সাথী তোমরাও মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। বলার সাথে সাথে সঙ্গী সাথী একবারে খেপে বলে, বলেন কি আপনি, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো? মানে কেন থাকবো? আপনি দিন রাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। মুহররমের 10 তারিখ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বড় দিন, আমরা কেন সেখানে সিয়াম থাকবো? জি না, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো না, এটা হচ্ছে ওদের বড় দিন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লাইন বাকাইতা সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2টা সিয়াম, 9 আর 10। বলেন তো 9 কেন? বিরোধিতা করার জন্য। 10 কেন? শুকরিয়ার জন্য। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বলো তো তোমার কি বিরোধিতা? তোমার মোটর সাইকেলেও পতাকা আছে ব্রাজিলের সামনে। আসলেই কি তুমি মানুষ? আসলেই কি তুমি মুসলমান? দুঃখিত। সম্মানিত দিনী ভাই বোন, আন্তর্জাতিক ফুটবল সবচেয়ে বড় হারাম, সবচেয়ে বড় জুয়া, সবচেয়ে বড় ন্যাক্কারজনক নোংরা খেলা। হাজারো কোটি মেয়ে ন্যাংটা হয়ে আসছে, তার কোনো হিসাব নাই। মানুষ পশু প্রাণী হয়ে গেছে, এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মানুষ, জমিনে যেসব শস্যাদি উৎপাদন হয় তার যেটা হালাল তোমরা খাও। এটা আল্লাহ সব পুরুষ নারীকে আমভাবে ঘোষণা দিলেন। এরপরে মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে যেটা পবিত্র রুজি দিয়েছি সেটা খাও। এটা আম মোমেন পুরুষ নারীকে বললেন। তারপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, পৃথিবীর নবী রাসূলগণ আপনারা হালাল খান আর সৎ আমল করুন। পৃথিবীর নবী রাসূলগণ আপনাদেরকে হালাল খেতে হবে জরুরি ঘোষণা, এবং সৎ আমল করতে হবে। সব আমল সৎ নয়, সব আমল সৎ নয়। একজন পড়লো দুরুদে ইব্রাহিম, আর একজন পড়লো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
নাবিয়ানা মুহাম্মদ, দুটাই দুরূদ, দুটাই শতামল নয়। একটা হলো শতামল আর একটা হলো বিদাতি আমল। একটা লোক ভিক্ষুককে দিল 10 টাকা, আর একটা লোক মাজারে দিল 10 টাকা। দুটাই আমল, কিন্তু দুটাই শতামল নয়। একজন মানুষ 10:30টা 11টার সমাতে পড়ল 2 রাকাত সালাতুল আওয়াবিন, আর একটা মানুষ মাগরিবের পরে পড়ল 4 রাকাত সালাতুল আওয়াবিন। দুটা শতামল নয়, একটা হলো বেদাতি আমল আর একটা হলো শতামল। পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ তোমরা হালাল খাও। পৃথিবীর মুমিন পুরুষ নারী তোমরা হালাল খাও। পৃথিবীর নবীগণ, নবী রাসূলগণ আপনারা হালাল খান। এটা আল্লাহর আদেশ, কোরআন মাজিদের আয়াত। এবার চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। হারাম খাদ্য কবুল করেন না। হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হয় না। হারাম টাকা দান করলে কবুল হয় না। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। এই কথা বলার পরে সুমা জাকারা রাজা, এই ছেলে, ওই ছেলে যে উঠে হাঁটছে তো আপনার চোখে পড়লো না? ও হাঁটে কি করে? কিছুক্ষণ তো আমরা আছি। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নেই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। এ তো বসেছেন, কয়েক মিনিট পরে দেখবেন বক্তব্য শেষ। তা আপনি আমাকে কাজ দেখাচ্ছেন কেন? আপনার কাজ তো আমি দেখি না, কোনোদিন আমি দেখতেও চাই না। আমি এটা পছন্দ করি না। পাশে একটা বাচ্চা ছেলে কথা আমার বুঝতে পারছে না, এই কথাই ঠিক, আপনি তাকে ঠেকিয়ে রাখেন। এরপরে আল্লাহ রাসূল একটা লোকের আলোচনা করলেন। তিনি পবিত্র অপবিত্র হালাল রুজি দেখাবেন, এই জন্য একটা লোকের আলোচনা করলেন। ইতুলি সাফারা, যে লোকটা লম্বা সফরে আছে, আশা আকবরা, মাথার চুল এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো চিরুনি করেনি, ঠিক মতো গোসল করেনি, বিপদে পড়ে এমুদ্দয়াদেই হাত দুটা উঠিয়েছে, ও একুলো মুখে বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি। রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। মাতাবহ হারাম, তার খাদ্য আছে হারাম। মালবাসও হারাম, তার পোশাক আছে হারাম। মাসরাবহ হারাম, তার পানি হচ্ছে হারাম। গজিয়াবিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। আনা ইস্তাজাব লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ হাত ফেরত দেয় না। যখন চাইবেন তখন এভাবে চাইবেন। হাতটা কি মিলে থাকবে? থাকতে পারে। হাতটা কি ফাঁকা থাকবে? থাক। শুধু বলা হয়েছে হাত তুলবে যখন স্বাভাবিক, কাঁধ সামনাসামনি হবে। আর যখন বলবে এখনই দাও, এখনই দেওয়া লাগবে, তখন এভাবে উঠাতে হবে। আগে দেও, তারপরে কোনো কথা, তখন এভাবে উঠাতে হবে। আল বলার ঢঙ্গে ইসমে আজম পড়তে হবে আগে। ইসমে আজম কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলছি এটা মুখস্থ নেই, করতে হবে। 24 ঘন্টার মধ্যে করতে হবে। কোথায় পাওয়া যাবে? আইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে পাওয়া যাবে। যদি না হয় তাহলে কি করতে হবে? তাহলে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও ইসমে আজম। তারপরে দুরুদে ইব্রাহিম পড়তে হবে। তারপরে বলতে হবে এখনই দাও। কি? টাঙ্গাইল শহরে 10 কাঠার জমির ব্যবস্থা করে দাও, এটা বড় করে বাড়ি করব। যেটা প্রয়োজন, ভ্যান ট্যান যা হোক, গরু ছাগল, ছেলে মেয়ে, বউ বেটি, যা চান সেটাই। হাত এভাবে উঠাতে হবে, এখনই দাও। দিয়ে প্রথমে কি বলতে হবে? ইসমে আজম, তারপরে দুরুদে ইব্রাহিম। আরে ওটা তো আর একটা ইসমে আজম হলো। ইসমে আজম যেটা আমি বললাম সেটাই ইসমে আজম, যেটা দোয়া ইউনুস সেটাই ইসমে আজম, আর সূরা ফাতিহার প্রথম 3 আয়াত ইসমে আজম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বাস, মানে প্রশংসা, আল্লাহর প্রশংসা। প্রশংসা প্রিয়, খুব প্রশংসা করলে খুব খুশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, খুব খুশি।
যার জন্য আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলছেন সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। খুব খুশি, একবারে আটখানা হয়ে গেছে। যার জন্য সবচেয়ে দামি জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যার কারণে সবচেয়ে ভারী আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলোতে কি আছে বলেন তো? ওর প্রশংসা আছে, ওর প্রশংসা আছে। খুব খুশি, প্রশংসা করলে খুব খুশি। যার জন্য প্রশংসা দিয়ে কথা শুরু করতে হবে। তখনও বলবো হ্যাঁ কি চাচ্ছ বলো দেখি, এবার যা চাইবে তাই দিয়ে দেব। বুদ্ধি করেছ, প্রশংসা করেছ আমার, তারপরে দুরুদ পড়েছ। দুরুদ যদি না পড়ো তাহলে ও দোয়া উঠতে উঠতে এখানে থেমে যাবে, আর ওদিকে ঢুকতে পারবে না। কেন? দোয়া দুরুদ পড়েনি, সেই জন্য ও ঠেকে গেছে। ও মধ্যেখানে ঠেঙ্গা থাকবে, দুরুদ না পড়লে ওটা উপরে যাবে না। ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে আগে কি করতে হবে? প্রশংসা, ইসমে আছো। তারপরে কি পড়তে হবে? দুরুদ। এবার পথ খুলেছে আমার, এবার পথ খুলেছে আমার, এখন আমার কথা উপরে যাবে। তারপরে যদি হারাম রুজি হয় তাহলে সব। লোকটা বিপদে আছে, বিপদে পড়লে আল্লাহ যা বলেন সেটাই শুনে নেন। লোকটা মুসাফির, মুসাফির মানুষ যা বলে সেটা আল্লাহ শুনে নেন। হাত তুলে বললে মানুষ যা বলে, হাত তুলে যখন বলে তখন খালি হাত ফিরে দিতে লজ্জা পায় না। লোকটা হাত তুলে দোয়া করছে আমার দরবারে, আমার লজ্জা হয়, যাও যাও দিলাম যা। তো লোকটা হাত তুলে বলছে, এরপরে একটাও হলো না। কেন? খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, পোশাক আছে হারাম, জীবিক নির্বাহ হারাম। আমি শ্বশুরের কাছে টাকা যৌতুক নিয়ে বিবাহ করতে রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি, ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই দেশে কোনো ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই দেশের কোনো এনজিওতে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। অজান্তে যেসব টাকা পয়সা উপার্জন করছেন, বুঝতে পারলেন না এটা টাকা বৈধ না অবৈধ, সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত করে হাত তুলে দোয়া করলে কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। আর তোমাদের টাঙ্গাইলের কোন এলাকার জনৈক বড় ডাক্তারের কথা তোমাকে আমি কত শোনালাম। খুব বড় ডাক্তার, মেধাবী ছেলে, লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2.5 লক্ষ টাকা বেতন, 3 লাখ টাকা। বাড়িতে আসলো, বাবার বাড়ি, গাড়ি থেকে নামলো, পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে কাপড় নেই, দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। টাকা সবই লস। এইবার প্রেসক্রিপশনে যা লিখেছে তা ওই কোম্পানি লিখেছে, যে কোম্পানি তাকে কি দেয়? টাকা দেয়। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। বলেন কি এবার? শয়তান। সব টাকা হারাম, ব্যবসা বাণিজ্য হারাম, কর্মজীবন হারাম। স্বাভাবিক থেকেন, পয়সা উপার্জন করেন ব্যবসা করে। টাঙ্গাইলের জমি এখন দামি, গাজীপুরের জমি এখন দামি। জমি বিক্রি করে বড় ব্যবসা করব, কোটি কোটি টাকা ইনকাম করব, ঘুমের ঘরে টাকা ইনকাম করব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব। মানুষকে উঠানোর জন্য নয়, নামানোর জন্য নয়। টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ফকির মিসকিনের জন্য কোটি টাকা ইনকাম করব, ঘুমের ঘরে এ করব, টাকা ইনকাম করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ আত-তাজির আস-সাদিক আল-আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ মা শুহাদা ওয়া সিদ্দিকুন ওয়াল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। আর তিজারাত মাল কিদ ওয়াল হালাব, ব্যবসা অনেক সময় মিথ্যে কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে। শুভ হবি সাদকা, দান করে মিটিয়ে দাও। এটা আল্লাহ নবীর কথা, আমি নিজে বলিনি কোনো কথা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর ইবাদত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন
লাইবালিনাস মা খাজা মিনহা মিনাল হালাল মিনাল হারাম। অচিরে মানুষের উপরে চলে আসে একটা সময়, মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না এটা হালাল না হারাম, সেটা এখন